আসসালামু আলাইকুম। গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? তাই তো মনে হচ্ছে। এর আগে বিএনপির নেতাকে হত্যা করেছে, পুলিশকে পিটিয়েছে, পুলিশের গাড়িতে আগুন দিয়েছে, সেনাবাহিনীদেরকে পিটিয়েছে, তাদের গাড়িতে আগুন দিয়েছে। তার 1 বছর পরে আবারও আজকে পুলিশকে মারধর এবং তাদের গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। একের পর এক গোপালগঞ্জ এরকম ঘটনা ঘটেই যাচ্ছে। মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের গোপালগঞ্জের উপর কোনো নিয়ন্ত্রণ নাই এবং তারা সঠিকভাবে প্রশাসক নিয়োগ দিতে পারেনি। তাই গোপালগঞ্জে বারবার ছাত্রলীগের এরকম অনারহ হামলা চালিয়ে যাচ্ছে। এখনও মনে হচ্ছে গোপালগঞ্জ শেখ হাসিনার দায়িত্বে রয়েছেন এবং তার কথায় সেখানে সমস্ত কাজকর্ম চলছে, তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। কথাটি কেন বলছি শিরোনামগুলো দেখুন। গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশব্যাপী জুলাই পদযাত্রা করে যাচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে গোপালগঞ্জে তাদের জনসভা হওয়ার কথা ছিল, কিন্তু তাদের যাওয়ার আগেই পুলিশের উপর হামলা চালানো হয়েছে এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ছাত্রলীগ সরাসরি এই হামলায় জড়িত, তবে কেউ হতাহত হয়েছেন কিনা এখন পর্যন্ত সে সংবাদ পাওয়া যায়নি। সংবাদের একটু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার উলিপুরে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। একটি ভিডিওতে দেখা যায় সকালে উলিপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেন। এক পর্যায়ে তাকে ধাওয়া দেয় তারা। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাজিদুর রহমান। গোপালগঞ্জ মনে হচ্ছে অন্য একটি দেশ, যেখানে শেখ হাসিনার নিয়ন্ত্রণ চলে। হাসিনা পালিয়ে যাওয়ার 1 বছর হয়ে যাওয়ার পরেও এখনও গোপালগঞ্জ নিয়ন্ত্রণ নিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। এই ব্যর্থতা তাদের। এখনই তাদের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত এবং গোপালগঞ্জের ছাত্রলীগ আওয়ামী লীগের যারাই আছেন সকলকে গ্রেপ্তার করা উচিত এবং সেখানে একটি শান্তি প্রতিষ্ঠা করা উচিত। গোপালগঞ্জের মানুষ যেভাবে স্পর্ধা দেখিয়ে যাচ্ছে তাদের সমূলে নিপাত করা দরকার। প্রয়োজনে তাদের গ্যাস পানি বন্ধ করে দিয়ে তাদের প্রতিশোধ নেওয়া দরকার। প্রয়োজনে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা দরকার। এবং বারবার তারা হামলা চালাচ্ছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে, কিন্তু প্রশাসন এখনও সঠিক পদক্ষেপ নিতে পারেনি। হয়তো কিছু লোক গ্রেপ্তার হবে, কিন্তু পরবর্তীতে তারা একই কর্মকাণ্ড ঘটিয়ে যাবে। এজন্য সরকারের একটি বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়া দরকার। তাদের বিরুদ্ধে অ্যাকশন জারি রাখা দরকার এবং একজনও ছাত্রলীগ আওয়ামী লীগের কেউ না থাকতে পারে, সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা দরকার। এটা যদি সরকার না করতে পারে পরবর্তীতে তারা একই রকম কর্মকাণ্ড আবারও চালিয়ে যাবে। এবং প্রশাসনকে বলবো যত দ্রুত সম্ভব যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং পরবর্তীতে যেন এরকম কর্মকাণ্ড তারা না করতে পারে সেজন্য যতগুলো পদক্ষেপ দরকার তাও যেন তারা করে। ধন্যবাদ দর্শক। আবার ভালো ভালো সংবাদ পেতে আমার সাথেই থাকুন। আমি মামুন চৌধুরী।